ভিডিওর এক ঝলক। আমি সারাক্ষণ ৫ জন নিরাপত্তা রক্ষী দ্বারা পরিবেষ্টিত। প্রায় আমার আত্মীয় বা আমাকে তাদের জন্য রান্না করতে হয়, তাদের জন্য বিছানা তৈরি করতে হয়। এটা একেবারেই বিরক্তিকর। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি যশোদাবেন মোদির নিরাপত্তা সম্পর্কিত তথ্য নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। 2014 সালের মে মাস থেকে মেহসানা জেলার পুলিশ যশোদাবেনের জন্য ক্রমাগত পুলিশি সুরক্ষা দিতে শুরু করে। তাকে অনুসরণকারী নিরাপত্তা এজেন্ট দলকে বিশেষ সুরক্ষা গোষ্ঠী আইনের প্রতিক্রিয়া হিসেবে নিয়োগ করা হয়েছিল। সেখানে বলা হয়, ভারতীয় প্রধানমন্ত্রীর পত্নীকে পুলিশি সুরক্ষা পেতে হবে, এমনকি মন্ত্রীদের বেতন ও ভাতা আইন অন্যান্য সুবিধার বর্ণনা করে, যা সাধারণত প্রধানমন্ত্রীর স্ত্রীদের দেওয়া হয়। নিরাপত্তারক্ষী সম্পর্কে যশোদাবেন বলেন, তার নিরাপত্তারক্ষীরা কোনো পরিচয় দেখাতে বা কারো নির্দেশে তাদেরকে নিয়োগ করা হয়েছে তা বলতে অস্বীকার করেছেন। এমনকি তারা মিডিয়ার সঙ্গে কথা বলা থেকেও বিরত থাকার পরামর্শ দিয়েছেন। গালফ নিউজ রিপোর্ট করেছে, তার নিরাপত্তারক্ষীরা প্রাথমিকভাবেই তার উপর নজরদারি চালাতে তার সঙ্গে থাকে। যশোদাবেন রাইটার্স থেকে নভেম্বর 2014 বিস্তারিত বলেন, আমি সারাক্ষণ ৫ জন নিরাপত্তা রক্ষী দ্বারা পরিবেষ্টিত। প্রায় আমার আত্মীয় বা আমাকে তাদের জন্য রান্না করতে হয়, আমার পরিবারকে তাদের বিছানা তৈরি করতে হয়। এটা একটু বিরক্তিকর। আপনি দেখুন, আমাকে যখন ভ্রমণ করতে হয় তখন সত্যিই বিশৃঙ্খল হয়ে পড়ে, কারণ আমি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি এবং আমার নিরাপত্তারক্ষীরা শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে আমাকে অনুসরণ করেন। বিষয়টা সত্যিই বড্ড দৃষ্টিকটু লাগে। যশোদাবেন বারংবার তার নিরাপত্তারক্ষীদের পরিচয় জানতে চেয়েছেন, তাদের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য বলেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তিনি এক প্রকার তার গার্ডদের ভয় পেতেন, কারণ তারা নিরাপত্তার চেয়ে বেশি নজরদারি করতেন। সাধারণ মধ্যবিত্ত ঘরের এক নারীর স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি তার কাছে বিরক্তিকর। তিনি বলেছেন, তার এসবের প্রয়োজন নেই। চিরকাল তিনি সাধারণভাবেই থেকেছেন, সাধারণের মধ্যেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এক প্রকার এই নিরাপত্তার নামে তার উপর ভয়ের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। বাক স্বাধীনতাটুকুও তিনি হারাতে বসেছিলেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আগামীকালের ভিডিওতে আমরা রতন টাটার দানশীল মানসিকতা নিয়ে কথা বলবো। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওগুলি সম্পূর্ণ দেখুন।